গেছে ওই সময় চিন্তা করার কোনো কারণ হবে না। এই আয়াতের মধ্যে বলছেন আ'আদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতনি ইলা আজালিন করিব। ওই বান্দা আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ মৃত্যু তো এখন সময় গেছে, আইরে কি করলাম, আমাদের একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি জাকাত আদায় করতে পারি। মুফাসসিরিনরা বলেন দুইটা জিনিসের জন্য আল্লাহ বড় আফসোস করবেন। একটা আল্লাহ হজের জন্য আফসোস করবে, হয় কি বললাম আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ করে দাও, আমি যেন হজটা করে আসতে পারি। আমার উপর হজ করেছি চিন্তা করতে করতে আমি হস্তা শুরু করি না, শুরু করার শুরু করে করি না। আল্লাহ শুরু হবে না, আমি নাম্বার সুস্থ জানবো, তুমি আমার উপর জায়গা খরচ করছো, আমাকে তুমি অর্থ দিয়ে যাবে, দান ফিরা করিলাম, জাকাত আদায় করিলাম। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ করে দাও, একটু সুযোগ করে দাও, আমি যেন জাকাত আদায় করতে পারি। আমার কাছে সম্পদ ছিল নাও ছিল, কিন্তু আমি সম্পূর্ণভাবে জাকাত আদায় করতে পারি না। আরে বলে আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলেন তোমাকে এক সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাকেই বলছেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মৃত্যু আসার পূর্বে আমার রাস্তায় দান করো, আমার রাস্তায় দান করো, যাকাত আদায় করো, দান দক্ষিণা করো। তবে মৃত্যু আসার পূর্বে মৃত্যু সময় ওই সময় তুমি আমার রাস্তায় দান করো, একটা টাকাও আমি তাহলে কি মৃত্যু আসার পূর্বে জাকাত করে দিতে হবে, সম্পূর্ণভাবে হিসাব করে জাকাত দিতে হবে। এবং মাঝে মধ্যে গরিব মিসকিন মসজিদ মাদ্রাসা মাঝে মধ্যে দান করবো, কিন্তু জাকাতটা এটা হিসাব করবে বেহিসাব কিন্তু জাকাতটা আমার এখন টাকা আছে 20 টাকা আছে, কিন্তু জাকাতটা আপনি 100 টাকার মধ্যে দিতে পারবেন না, 20 টাকার মধ্যে দিতে পারবেন না, আপনার হিসাব করে দিতে হবে। এবং জাকাত আদায় করে ইনকাম জাকাত যার উপর জাকাত খরচ হয় না, যার কাছে 70,000 টাকা পরিমাণ এমন নাই, যার কাছে এত সম্ভব নাই, এত রূপা নাই, গরিব বেশি আছে না, সবই গরিব, কিছু আছে আমরা আগে দিয়েছি, এই সিস্টেমটা আগে দিয়েছি, কারণ তাহলে মানে আপনার টাকা আছে অথবা যেখানে গরিব বেশিদের গরিব আছে, লিল্লা গরিব আছে, এই তিন বাচ্চা থেকে রহমান দিলেও দিতে পারবে, সেখানে আপনারা এই টাকাগুলি অর্থগুলি দিতে পারবেন। অনেক মানুষ আছে সাধারণ চাকরি করে, অনেক মানুষ থেকে বুঝে বলে, কিন্তু কিছু মানুষ সাধারণ চাকরি করে, তার মাসে 15 দিন যায়, কেউ ইনকাম করতে চাইতে পারে না, বলতে পারে না, বলে না, উপরিটা খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু তার অনেক সমস্যা হয়েছে, বলতে পারে না। আপনি জানেন, আপনি বুঝেন, তাকে খুব দুঃখ দিয়ে দিন, জাকাতের কথা বলা হবে না। আপনার ভাই দুর্বল, আপনার ভাই এত টাকা নাই, জাকাত তার উপর বস হয় না, আপনি বলেও করি নাই, তোমাকে টাকা দিলাম, রোজার মাসে বাচ্চাদের নিয়ে দিও, বলে দিবেন। আপনি ছোট আছেন, পাড়া প্রতিবেশী আছে, আপনি যাকে গ্রহণ করতে পারেন, তাকে দিলেন,
অলরেডি লাইন ধরে সিরিয়াল তারপরে কিলা কি ঘুমা দিতে কত কিছু হয় না বেশিরভাগ বড় ধরে এই কামে কি করে সিরিয়াল করে কয়েক বছর আগে সরকার মালিক এই দিছিল আপনার 8 জন মারা গেছে মানে এই কারণে আপনার মারা গেছে উন্নত বানিয়েছে কয়েক বছর আগে না এটা নিশা এই জাকাতটা আমার খুব বড় এটা আমার দায়িত্ব তাকে বুঝে দাও তার দায়িত্ব না দিনের দায়িত্ব না আমার কাছে আসা আমার দায়িত্ব তাকে বুঝে দাও তাহলে কি তাকে ঘরে ঘরে বুঝে দাও আমার দায়িত্ব আপনি যাকে দিবেন আপনার আত্মীয় আছে আপনার মা প্রতিবেশী আছে বাবা আপনার যাকে মহাব্বত করে জাকাতের কথা বলবেন না তাহলে সে ডিসিপ্লিন ছোট মনে হবে লজ্জা হবে লজ্জা পেতে হবে আপনার কোনো কোনো নিয়ম থাকবে আমি নিয়ম করতে দিই আমি জাকাতের নামতে ক্ষমা করে এই টাকা নিয়ম করতে নিয়ম থাকতে হবে নিয়ম থাকলে আপনি ওই জাকাতের জন্য আপনার 15 লাখ টাকা খরচ হয়েছে 15 লাখ টাকা দিবেন তাকে বাসা দিবেন অথবা 10 লাখ দিবেন নিয়ম করতে হবে কিন্তু তাকে শুনে দেব এটা বলা না এটা ভক্তির কোনো বার্তা কথা বুঝলেন এবং যাকাত কিন্তু নিজের বাপ মাকে দিতে পারবে না আমারটা আমি গ্রহণ করতে পারবো না আমার বাপ মা আমার বাপের উপরে যারা আছে মার উপরে যারা আছে এদেরকে যাকাত দেওয়া যাবে না বাবা বাবা দাদা দাদা মা উপরে যাওয়া যায় হ্যাঁ অথবা মা বাবা অথবা নানা এর উপরে যাওয়া যায় এদেরকে যাকাত দেওয়া যাবে না আমার নিচে আমার ছেলে আমার মেয়ে ছেলের জাকাত দিই নাতি বাবুতি মেয়ের জাকাত দিই নাতি বাবুতি বুদ্ধি যা আছে অর্থাৎ আমার নিচে এদেরকে জাকাত দেওয়া যাবে না আমার উপরে এদেরকে জাকাত দেওয়া যাবে কথা বুঝলেন যেটা সহজ হিসাব আপনার উপরে কি আপনার বাবা আপনার মা এর উপরে দাদা আমার নিচে কি আমার ছেলে আমার মেয়ের নাতি বুদ্ধি ছেলের বুদ্ধি এর নিচে এদেরকে জাকাত দেওয়া যাবে না এদের সাথে আপনি সবাই মামা কোথায় চাচা কোথায় ঠিক আছে তারপর আপনার অর্থাৎ এদের সারা দাঁড়িয়ে আপনার সবাই এই জাকাতের ব্যাপারে খুব কঠিন কথা বলে ইনশাআল্লাহ যেহেতু ঘুমা যায় সহজ একটা সূরা আপনাদের অনেকে জানা আছে এটা আপনারা দেখে নিন যাদের মোবাইল আছে আপনারা দেখে নিবেন অর্থ দেখে নিতে পারবেন তফসির আছে তফসির লেখা আছে আপনি সফটওয়্যার লেখা এবং ভিডিও দেখতে পারবেন কেমন কথা বলছে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি মুমাজ্জালিন লুমাযা الذي جمع ماله وعدده ويل لكل همزة لمزة সেটি তার সামনে চিন্তা করে এবং পিছনে বিপদ করে الذي جمع ماله وعدده সেটি তার অর্থ গণনা করে يحسب أن ماله أخلده সে মনে করে আমাকে টাকা আমাকে বাঁচাইবে সে মনে করে আমার টাকা আছে আমি সিকিউরিটি আমি সব কিছু করতে যাবো এরকম মনে করে না আছে না কারণ এরকম মনে করছিল না সে টিকে থাকতে পারছে শেষ পর্যন্ত বলে কারণ কত টাকা আছে যে এত টাকা ছিল কেমন পর্যন্ত কোনো মানুষের এত টাকা হবে না যে কারণে এত সম্পদ ছিল এত অর্থ ছিল এত টাকা ছিল যে কেমন পর্যন্ত যত মানুষ আসবে কোনো মানুষের এত টাকা হবে না সেই কারণ যখন টাকা পায় না তার কি অবস্থা ছিল কি অবস্থা ছিল সব সাথে পুলিশ করে সব শেষ এটা আল্লাহ বলেন ইয়াহসাবু
উত্তমা হলো জাহান্নামের প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। এই আগুনটা আগুনের স্থান হলো উত্তমা, সেই উত্তমা স্থানে জীবন তারপরে কি বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমি আল্লাহর জিন্দেগিকে জাহান্নামে নিক্ষেপ করব, উত্তমা নামক স্থানে যে জাহান্নামে নিক্ষেপ করব, ওই জাহান্নামের মধ্যে ওই আগুনটা যখন তাদের শরীরের মধ্যে রাখবে, হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, লাগা মাত্রই তাদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, অন্তরটা পর্যন্ত ঘোলা হয়ে যাবে, হৃদয় ঘোলা হয়ে যাবে। তারপরে কি বলতেছেন ইন্নাহা আলাইহিম মুকসাদা। এভাবে আপনি শুনেন, আপনার উম্মতকে জানিবেন আমি রব্বুল আলামিন যারা করে না, যারা মানুষ খরচ করে না, তাদেরকে উত্তমা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে আমি রব্বুল আলামিন বন্দী করে রাখবো। চতুর্দিকে যখন নাকি বন্ধ থাকবে, ওখানে বিশাল বিশাল নির্ধারিত প্রস্তুত তাদেরকে গ্রাস করবে কি ওখানে বন্দী করে যে বিশাল বিশাল গর্জন, বিশাল বিশাল গরম করে তাদেরকে সেভ দিতে হবে। আরেক মুসলিমরা বলেন বিশাল বিশাল লোহা গরম করে তাদের সিরার মধ্যে শুকাইয়া কবর থেকে জাহান্নামের কয়লার মধ্যে তাদেরকে আটকে রাখবে। এজন্য আমার যাদের উপর জায়গা গরম হয়ে গেছে, এটা আমরা হুকুম, এটা আমরা
একটু যারা যারা কষ্ট কাজ করেন একটু রমজান মাসে কষ্ট কম করবেন, যে কোটা কম করবেন, যে রোজা ভাঙতে না হয় সেই কোটা কম করবেন। আল্লাহ রাসূল এই জন্য বলছেন যে রজব মাসটি কি রোজার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, রোজার মাসের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। রমজান মাসে যারা কষ্টের কাজ করে, যারা বিল্ডিং এর কাজ করে, একটু কষ্ট কম করেন, পরের বেলায় যারা আছেন আপনারা একটু সহজ করে দিবেন। একটু দিয়ে কোটা কম করলে তারা যেন রোজা রাখতে উৎসাহ হয় অথবা থাকতে পারে। আসলে কারণ না আমি কষ্ট করলে রোজা রাখা যাবে না, আছে যে কাজ করলে আপনার রোজা রাখতে পারবেন না, আপনি ছেড়ে দেন, অন্য কাজ করেন। কিন্তু আপনি এই কষ্ট করতে গিয়ে আপনি বলবেন যে আমি এই যে এই কষ্টের দ্বারা আমি কি রোজা রাখবো না, আপনি যদি এই কষ্ট সহ্য না হয় তাহলে কাজ ছেড়ে দেন, ছেড়ে অন্য কাজ করেন, অন্য সহজ কাজ করেন। কোনো রকম যদি আপনি এই দিনগুলি যেতে পারেন, খাবার খাইতে পারেন, বাচ্চারা স্ত্রী বাচ্চারা এরকম করতে উপার্জন করলেই কষ্ট, কিন্তু রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না। এই জন্য বাবারা আপনারা হাততালি ভাই করি আপনারা রোজা রাখবেন না এবং মাসুদ নামাজ আদায় করবেন, তারাবি নামাজ আদায় করবেন। তারাবি নামাজ আসলে ঘুমে দিয়েছে প্রতিদিন মনে আমরা এক টাকা দেড় টাকা করে কম আছে মসজিদের অর্ধেকের কাছে আসছে তাদের রমজানের এই অবস্থা আল্লাহ এই জন্য ভাই তারাবি নামাজ